এই বাইকের আজকে খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব। আমার সাথে থাকতে হবে, তখন কিন্তু বুঝতে পারবেন আসলে আমি কি কাজ করতেছি, কেন কাজ করতেছি। কারণটা হচ্ছে এই বাইকটা আজকে প্রায় বিগত এক সপ্তাহ ধরে ধাক্কাধাক্কি করতেছে, বাইকটা ভালোভাবে রান করতেছে না। যখন টপ স্পিড উড়াইতে যাই তখন এই বাইকটা আপনার ধাক্কাধাক্কি করতেছে। আসলে মূলত কেন ধাক্কাধাক্কি করতেছে আমি ওই বিষয়টাই কাজ করতেছি। খুব সিম্পল একটি বিষয়, ওই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনি যে কোনো মডেলের কার্বোরেটর যুক্ত যে কোনো মডেলের বাইক আপনি ইউজ করবেন, তখন কিন্তু আপনার কাজটা খুব সহজে আপনি করতে পারবেন। আপনার বাইকের কাজটা খুব সহজে আপনি আইডেন্টিফিকেশন করতে পারবেন, যে কাজটা আমি করতেছি। দেখেন, এটা হচ্ছে ইয়ামাহা 125 সিসির কার্বোরেটর। হ্যাঁ, এটা হচ্ছে কার্বোরেটর। আমি কিন্তু আপনাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি ক্যামেরাটা কাছে, এই কার্বোরেটর দেখেন, এটা কিন্তু কার্বোরেটর। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে। এটা কার্বোরেটর ফয়েল, অর্থাৎ আপনার কার্বোরেটর যুক্ত যেগুলা বাইক এখন কিন্তু মোটামুটি বাজারে অনেক কার্বোরেটর, আপনার কার্বোরেটর ছাড়া অনেক বাইক আসছে, বাট ইয়ামাহা 125 সিসির সাথে আপনার কার্বোরেটর যেটা আছে, অবশ্যই আপনাকে এই কার্বোরেটরটা কিন্তু নিয়মিত আপনার, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্ট থেকে তেল ইউজ করি, যার কারণে আপনার ফুয়েলে পানি থাকতে পারে। পানি যখন আপনার কার্বোরেটরে চলে যাবে, অর্থাৎ আপনার কার্বোরেটরে পানি আসলে আপনার বাইক ধাক্কাধাক্কি করবে। মূলত কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি। এটা কিন্তু কার্বোরেটরের যে আমরা ওভার যে ডেন নাট যেটাকে বলি, এই যে দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ডেন নাট। এই ডেন নাট থেকে যখন আপনার বাইকের কার্বোরেটরের ভিতরে যে তেলটা থাকবে, এখান থেকে আপনার এই চাবিটা বন্ধ করে দিতে হবে। এই যে চাবি, তেলের চাবিটা আপনি এখান থেকে বন্ধ করে দিলেন। এই যে আমি যেরকম বন্ধ করে দিয়েছি, এমন বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, আপনার এই যে ডেলনাট থেকে আপনার তেলটা, কার্বোরেটরের যে জমানো তেলটা এখান থেকে ফালাইয়া দিবেন। ফালাইয়া দেওয়ার পরে কার্বোরেটরের ভিতরে যে আপনার পানিযুক্ত যে তেলটা থাকবে, ওটা কিন্তু বের হয়ে যাবে। তারপরেও যদি আপনার বাইকের সমস্যার সমাধান না হয়, তখন কিন্তু আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক, মানে অর্থাৎ এই ট্যাঙ্কির ভিতরে যে তেলটা আছে এটা বের করতে হবে, অর্থাৎ ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে। তখন কিন্তু আপনার বাইক আর ধাক্কাধাক্কি করবে না। সেলো2 বাইককে মাইলেজের কিং, অর্থাৎ মাইলেজের রাজা বলা হয়। সো আপনারা যারা সেলো2 বাইক ইউজ করেন, সেলো2 বাইক সম্পর্কে কিন্তু সবাই জানেন যে আসলে সেলো2 বাইকের মাইলেজ কিন্তু অত্যন্ত ভালো মাইলেজ। আপনি যদি ভালো মানের ফুয়েল ইউজ করতে পারেন, আমার মনে হয় সেলো2 থেকে ভালো মাইলেজ আপনি পাবেন। ভালো মাইলেজ পাইতে গেলে অবশ্যই আপনাকে ভালো মানের ফুয়েল ইউজ করতে হবে, আর না হলে দেখা গেল যে আপনি ভালো মাইলেজ নাও পাইতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ।